হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে কোচবিহার পঞ্চনবর্মা ইউনিভার্সিটি অ্যাটেন্ড করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার যে বেঙ্গলি রয়েছে, সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো, দেখো সেটা খুব সুন্দরভাবে স্ক্রিনে দেওয়াই আছে। বাংলা কাব্যে মধুসূদন দত্ত যে রয়েছে, সেই মধুসূদন দত্তের অবদান কতটা রয়েছে, তার কবি প্রতিভা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে ক্লাসটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখ ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যে ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেগুলার ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। কি বলছে যে বাংলা মহাকাব্যের ধারায় শ্রেষ্ঠ কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো বাংলা মহাকাব্যের ক্ষেত্রে আমরা দেখবো একজন শ্রেষ্ঠ কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বলছে মেঘনাদ বধ কাব্য এর কবি মধুসূদন দত্ত, তার সঙ্গে বিখ্যাত কাব্য মেঘনাদ বধ, এই কাব্যটির যে কবি ছিলেন তিনি হচ্ছেন মধুসূদন দত্ত। তিনি এই কাব্যটি লিখেছেন এবং তার লেখা অপর দুটি কাব্য হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য, তার সঙ্গে বীরাঙ্গনা কাব্য, ঠিক আছে? এই সমস্ত বিখ্যাত কাব্যগুলি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা, ঠিক আছে? এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে যে মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগুলির নাম লেখো, ঠিক আছে? দুটি কাব্যের নাম লেখো। তারপর দেখো কি বলছে, 1900 শতকে বাংলা কাব্যের জগতে এক মহান পুরুষ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যকে মধ্যযুগের বন্ধন থেকে প্রথম আধুনিকতা, তার সঙ্গে নবচেতনায় দীক্ষিত করলেন তিনি, ঠিক আছে? তো বাংলা কাব্য সাহিত্য, সেই যে বাংলা কাব্য সাহিত্য মধ্যযুগে ছিল, সেখান থেকে একটা নতুন বা নবযুগের সূচনা করেছিলেন কিন্তু মধুসূদন দত্তই বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে। যেখানে বলছে অল্প সময়ের মধ্যেই তিনি নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বাংলা কাব্যকে অনেকটা পথ এগিয়ে দিয়েছিলেন। কেননা সেই যৌবনের ঘোষণা, ঠিক আছে, তিনি করেছিলেন, আই হ্যাপেন টু বি গ্রেট পোয়েট উইচ আই এম অলমোস্ট shall be, ঠিক আছে? খুব সুন্দরভাবে কিন্তু তিনি যে পথে এই বাংলা গদ্য সাহিত্যের পথে অগ্রসর হয়েছিলেন এবং তার একটা বক্তব্য কিন্তু এখানে বলে দিয়েছে, তার সেই যৌবনের ঘোষণা কিন্তু এখানে করে দিয়েছে, ঠিক আছে? একটা এখানে উদাহরণ কিন্তু দিয়ে দিয়েছে। তারপর দেখো পরে কি বলছে যে প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব। এই যে তিলোত্তমা সম্ভব কাব্য রয়েছে, এটা হচ্ছে মাইকেল মধুসূদনের লেখা প্রথম কাব্য, ঠিক আছে? কি বলছে, এই কাব্যের মধ্যে মহাভারতের কাহিনীকে নিয়ে তিনি নবচেতনায় দীক্ষিত করলেন। যেখানে বলছে কি, এখানে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করলেন, ঠিক আছে? এই যে অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্য সাহিত্যের মধ্যে সর্বপ্রথম যিনি প্রয়োগ করেছিলেন তিনি কিন্তু ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? এই কাব্যের মধ্যে কিন্তু তিনি আর কি প্রয়োগ করেছেন, যেখানে মধুসূদন তার অমর সৃষ্টি মেঘনাদ বধ কাব্য 1861 সালে লেখা, তার সঙ্গে রামায়ণের ঘটনাকে সামনে রেখে তিনি প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে এক নবনির্মাণে এগিয়ে গেলেন, ঠিক আছে? রামায়ণের ক্ষেত্রে আমরা দেখবো সেই যে কাহিনী, সেটাকেও কিন্তু একটা নতুন চরিত্র বা একটা নতুন রূপ কিন্তু তিনি দান করলেন। এবং কি বলছে, মধুসূদনের প্রিয় চরিত্র রাবণ, এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা দেখতে পারবো যে রাবণ চরিত্র রয়েছে, এই চরিত্র কিন্তু তার প্রিয় চরিত্র ছিল। খুব সুন্দরভাবে কিন্তু তিনি একটা নতুন দিক কিন্তু এই যে কাব্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন, যেখানে রাবণের যে পিতৃহৃদয়ের যে আত্মনাদ বেদনা, সেটাকে কিন্তু তিনি বড় করে তুলে ধরেছেন এবং বলছে 9টি স্বর্গে তিনি কাহিনীকে বপন করলেন। তার সঙ্গে এই মেঘনাদ বধ কাব্য আমরা দেখবো 9টা স্বর্গের মধ্যে রয়েছে, ঠিক আছে? এইভাবে কিন্তু ষষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যু হলে মধুসূদন আমরা লক্ষ্য করতে পারবো যে আসল লক্ষ্য তার ছিল রাবণ, সেই কারণে রাবণকে কেন্দ্র করে কিন্তু তিনি এই মেঘনাদ বধ কাব্য আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই কথাটা তিনি বলছিলেন
যেখানে পুত্র হত্যার যন্ত্রণা সেটা নিয়ে কিন্তু তিনি সেই যে উপলব্ধি করেছিলেন সেই মর্মবেদনাকেই কিন্তু তিনি এর মধ্যে আর কি খুব বড় করে ফুটিয়ে তুলেছিলেন। এখানে তাই বলছে ওদের অনুকরণে মধুসূদন লিখেছেন ব্রজাঙ্গনা, ঠিক আছে। তো এই যে তার কাব্যগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের পরবর্তীকালে ক্লাস করাবো। মেঘনাদ বধ কাব্যের পরের ক্লাসগুলোয় আমি আরো ডিটেলসে আলোচনা করব। এরপরে দেখবো আমরা ব্রজাঙ্গনা, যেখানে রাধা যে রয়েছে রাধার সম্পর্কে তিনি লিখেছেন। এই রাধা যে রয়েছে পুর লেডি অফ ব্রজা, এই এক আপাত মধুর ভাষায় মধুসূদন দত্ত রাধাকে গড়ে তুললেন, যেখানে প্রকৃতির মধ্যে রাধাকে এনে কবি পাঠককে শোনান যে যে যাহারে ভালোবাসে সে যাইবে তার পাশে, মোহন রাজার বিধি লঙ্ঘিবে কেমনে। খুব সুন্দরভাবে যে ব্রজাঙ্গনা রাধার মধ্যে যে রাধার যে চরিত্র রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তিনি উপস্থাপন করেছেন। তো তিনি এত কিছু কিন্তু এই যে বাংলা কাব্য সাহিত্যের জগতের মধ্যে কিন্তু তার যে দক্ষতার পরিচয় দিয়েছেন, এত সমস্ত বিখ্যাত বিখ্যাত যে কাব্যগুলো কিন্তু তিনি রচনা করেছেন, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, তার পাশাপাশি আমরা দেখব সনেট রচনা, ঠিক আছে। সনেট রচনার ক্ষেত্রে আমরা দেখব তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই বলছে মধুসূদন দত্ত সনেট রচনাতেও নিজের যে কৃতিত্ব সেটা প্রকাশ করেছেন, যেখানে বঙ্গদেশ, বঙ্গজননী, ঠিক আছে, বাংলার প্রকৃতি ও প্রিয় মানুষের স্মৃতিচারণায় তিনি এক অনবদ্য ফ্রেম রচনা করলেন। 110টি সনেট বঙ্গদেশের এক জীবন চিত্র তিনি এঁকে দিয়েছিলেন। তাহলে ভাবো 110টি সনেট সেই সময় কিন্তু তিনি লিখেছেন বা রচনা করেছেন, ঠিক আছে। কি বলছে, মধুসূদন যে রয়েছে সামান্য সময়ের মধ্যেই বাংলা কাব্যে একের অপরের পরীক্ষা নিরীক্ষা করে বাংলা কাব্যকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। যে মধ্য যুগ যে রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেলেন তিনি, মানে আধুনিক যুগের দিকে কিন্তু প্রেরণ করলেন এই বাংলা কাব্য সাহিত্যকে। তাই বলছে অনেক দূর পথ কিন্তু এগিয়ে নিয়ে গেছে। এই জন্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে তিনি কলম্বাসের ন্যায় দুস্তর সমুদ্রপথ অতিক্রম করিয়া নতুন মহাদেশের আবিষ্কার না করিলে সেও নবাকৃতি ভূখণ্ডে নানা বিচিত্র ছাদের উপনিবেশ পরম্পরা এত দ্রুত গতিতে গড়িয়া উঠত না। মানে তিনি খুব সুন্দরভাবে দ্রুত গতিতে কিন্তু এই বাংলা গদ্য সাহিত্যে যে আধুনিকতা সেটার কিন্তু তিনি আর কি বিকাশে সহায়তা করলেন, ঠিক আছে। পুরো ডিটেলসে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করেছে। এরপরে তার কাব্যগুলো সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসে তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। আজকে আলোচনার বিষয় তাহলে আমার এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি শুধু শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।